আসসালামু আলাইকুম। তোমরা মার্ক জুকারবার্গের নাম শুনেছো না? মার্ক জুকারবার্গ তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা। তিনি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, যার যার টাকার অঙ্ক আমাদের ক্যালকুলেটরে ধরে না। ক্যালকুলেটরে মাত্র 12 সংখ্যার ডিজিট ধরে। সেই জুকারবার্গ সে কিন্তু ফেসবুক দেখে সময় কাটায় না। সে কখনোই ফেসবুক দেখার সুযোগ পায় না। আমরা সারা বিশ্ব এই ফেসবুক ব্যবহার করে মার্ক জুকারবার্গকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিয়েছি। আর মার্ক জুকারবার্গ তার মেধা দ্বারা, তার ব্রেন দ্বারা সফলতার স্বর্ণদুয়ার ছুঁয়ে সফলতার শীর্ষে পৌঁছে গেছেন। এই মার্ক জুকারবার্গ একটা 200 টাকা দামের গেঞ্জি পরে বিলিয়ন বিলিয়ন ডলারের সেমিনারে তিনি গিয়ে বক্তব্য দিয়ে আসেন। অথচ তুমি আমি 200 টাকার গেঞ্জি পরে 20,000 টাকার বেতনের একটা চাকরি ইন্টারভিউ দিতে গেলে সেখানে অপমান করে বের করে দেয় আমাদের যারা সেই ভাইবা বোর্ডের টিচাররা থাকেন, ভাইবা বোর্ডের যে সকল ব্যক্তিরা বিজ্ঞরা থাকেন, তারা উপরন্তু বলে একই পরে আসছো, তোমার কি কাণ্ডজ্ঞান নাই, তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই, বেরিয়ে যাও এরকমভাবে অপমান করে তাড়িয়ে দেয়। এত অপমান সইতে হয়। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে তোমাদের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত, তোমাদের সামনে একটি বিশাল মডেল আজকে এই বাংলাদেশে অবস্থান করছে, সফলতার শীর্ষে অবস্থান করছে, যিনি অর্থে, বিত্তে, সম্মানে সব দিকে শীর্ষে অবস্থান করছে। আজকে তিনি শুধু বাংলাদেশের একজন সেলিব্রিটি নন, তিনি সারা বিশ্বের সেলিব্রিটি। নিশ্চয়ই তোমরা জানো তিনি হচ্ছেন আমাদের আজকের ডক্টর ইউনূস। তোমরা দেখবে ডক্টর ইউনূসের পরনে যে জামাটি থাকে, যে কাপড়গুলি থাকে, লক্ষ লক্ষ টাকা দামের কোনো জামা নয়। সামান্য সাধারণ মানুষ যা পরতো আগে, গ্রামীণ চেকের একটি জামা পরা থাকে সব সময়। আজকে কিন্তু সেটি পরে সে বিলিয়ন বিলিয়ন ডলারের যে সকল সেমিনার হয় সেই সকল সেমিনারে গিয়ে বক্তব্য দিয়ে আসেন। জাতিসংঘের মতো জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন। এক কথা সারা বিশ্বের একটি মডেল কিন্তু ডক্টর ইউনূস। এটি কিন্তু একদিনে হয়নি। কাজেই তুমি আগে সফল হও, পরিশ্রম করে সফল হও, তারপর দেখবে তোমাকে সম্মান করার লোকের অভাব থাকবে না। আমি বর্তমানে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের উদ্দেশ্যে দু একটি কথা না বলেই পারছি না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা বসে আছো, তোমরা বসে না থেকে বিভিন্ন কোর্সে লেগে যাও, বিভিন্ন কিছু শেখা শুরু করো। 1 মাসের, 2 মাসের, 3 মাসের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, সেগুলি তুমি অবতীর্ণ হয়ে যাও। তারপর তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নাও, বিভিন্ন ভালো ভালো কলেজে পড়ার জন্য প্রস্তুতি নাও। আমি বলবো তোমরা এই কাজগুলি করবে, কারণ তোমরা লেখাপড়া শেষ করে সার্টিফিকেট অর্জন করে বেকারত্বের তকমা লাগিয়ে সমাজে ঘুরবে, এটি তোমাকে সমাজ আর গ্রহণ করবে না, এই রাষ্ট্র আর গ্রহণ করবে না। এই রাষ্ট্রের মানুষ তোমাকে থুতু ছিটাবে তোমার গায়ে, তোমাকে সিসি বলবে। তুমি সেই কাজটি লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করে অন্তত এতটুকু অপমানিত হও না, সার্টিফিকেটকে এতটুকু অবমূল্যায়িত বানিও না। কারণ একটি কথা বলবো, এই দেশে বর্তমানে 4000 কোর্স রয়েছে। তুমি খুঁজে নাও, 4000 কোর্সের যে কোনো একটিতে অবতীর্ণ হয়ে, যে কোনো একটিতে ভর্তি হয়ে তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে। এখন যদি তুমি সেগুলি না খুঁজে তুমি তোমার নিজেকে তৈরি না করো, তাহলে কেউ করে দিতে পারবে না। কাজেই নিজেকে তৈরি করো। 4000 কোর্সের একটি কোর্স বেছে নাও, নিয়ে তোমার জীবনকে প্রতিষ্ঠিত করে ফেলো। শোনো, আগামী বিশ্ব বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের কর্মক্ষেত্র কেড়ে নিবে। মানুষের কর্মক্ষেত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেড়ে নিবে না, অলরেডি কেড়ে নিয়েছে। এই পৃথিবীতেও মানুষ কিন্তু সফলতার জন্য এগিয়ে ছুটছে এবং সফল হচ্ছেও। আমার সেই দিন ভালো লাগবে যেদিন আমি শুনবো আমার শিক্ষার্থীদের মাঝে দুর্দান্ত একটি অবস্থান করে নিয়েছে। তোমরা যে কাজটি করো না কেন, কাজ পৃথিবীতে কোনোটাই ছোট নয়। তুমি তোমার কাজটি মন ও প্রাণ দিয়ে, তোমার বুকের গহীন কোণে তোমার কাজটিকে পবিত্র ইবাদত মনে করে কাজটিকে ভালোবেসে তুমি কাজ করে যাও। দেখবে তুমি সফল হয়েছো। আমি সেই দিনই খুশি হব, তোমার যেদিন একটি দুর্দান্ত অবস্থান তৈরি হবে।
যেখানেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, শুধু আমি যদি শুনতে পারি আমার একটি ছাত্র সফল হয়েছে, তাতেই আমি মনে করব আমার জীবন সার্থক, আমার কর্ম সার্থক, আমার এই কথা বলাটা সার্থক। শোনো, সুন্দর করে কথা বলাটা একটা ইবাদত। কারণ সুন্দর করে কথা বলা, আমার মোটিভেশনাল কথা, যদি তুমি একটু ইন্সপায়ার হও, যদি তুমি একটু উৎসাহিত হও, যদি আমার এই কথায় তুমি তোমার জীবনের একটি ভালো দিককে বেছে নিতে পারো, আমি সার্থক, আমার কথা সার্থক। সেই জন্য বলা হয় সুন্দর একটি কথা ইবাদতের সমতুল্য। ধন্যবাদ।